যে গাড়ি, সেই গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। দেখেন আজকে কোথায় গেছে, দামটা বাড়ানোর জন্য এই অবস্থা করছে। সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন না, ঘোড়াশাল ব্রিজের সেই রেল সেতু, এই ব্রিটিশ পিরিয়ডের সেতু। আর এটা বাংলা পিরিয়ডে বানানো হয়েছে, আর ওটা ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশরা তখন মানে মালামাল আনা নেওয়া করার জন্য সহজ একটা পথ বানাইছিল। মানুষের ব্যক্তিত্ব, গান, চর্চা সব কিছুই প্রকাশ পায় কিন্তু তার মৃত্যুর পরে। ব্যস্ত নগরীর জীবনটাকে পার দিয়ে মনে হচ্ছে যে এই রাস্তার একলা মালিক আমি। এই রাস্তাটা পেছন থেকে দেখেন কোনো প্রকার গাড়ি ঘোড়া নাই, এবং এত সুন্দর হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের কারণে কিন্তু এই রাস্তাটার চলাফেরাটা আর অনেকটা বেশি ভালো লাগছে। দূর আকাশে চাঁদের পানে চাইয়া তুমি থাকো, পাগল হাসানের গানটা। আমার কিছু নাই রে বন্ধু, কেবল তুমি সারা, তুমি আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, খুঁজে পাবো না। তুমি বুকের ভিতর ঠাই করে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও। পাগল হাসান সিলেটের অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। আসলে মানুষের ব্যক্তিত্ব, গান, চর্চা সবকিছুই প্রকাশ পায় কিন্তু তার মৃত্যুর পরে। পাগল হাসান মৃত্যুর পরে যতটুকু ভাইরাল হয়েছে, মৃত্যুর আগে ততটুকু ভাইরাল হয়নি। এই কারণে মৃত্যুর আগে তার জীবন অনেক কষ্টেই কেটেছে, যতটুকু আমরা জানি। কিন্তু যখন সে ভাইরাল হলো, তখন সে পৃথিবীতেই রইল না। কি একটা জীবন! এই কারণে তো বলি, মানুষ বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন করা উচিত। আর বাম পাশে যাবেন আপনি আবারও গাজীপুর। এখান থেকে কালীগঞ্জ হবে 19 কিলো, গাজীপুর মেবি কিংবা 39 কিলোমিটার। ঢাকা যাবেন আপনি 51 কিলোমিটার। মানে এইখান থেকে আমি যে ঢাকা থেকে আসলাম, এটা অলমোস্ট এখন পর্যন্ত 38-39 কিলোমিটার পর্যন্ত হয়েছে। এবং যেখানটাতে যাচ্ছি, মানে এদিক দিয়ে যদি আপনি সোজা ঢুকেন তাহলে 51 কিলোমিটার হবে। তবে এখান দিয়ে মনে হয় না যে ওইভাবে কেউ ঢুকবে ঢাকায়। ঢাকায় বলতে ঢাকার যে গুলিস্তানের 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্টটাকে কিন্তু আমরা বুঝে থাকি। ওইখানটা একটা ট্রাক ঘুরতে সম্ভবত 6 মিনিট হয়েছে। 6 মিনিটে মানে 5 মিনিটে আমি ওদিকে চলে আসলাম কিন্তু ওইখান থেকে। এবং এইখান থেকে আরও মোটামুটি 10-12 মিনিট সময় লাগবে আমার বিজয়ের দোকান পর্যন্ত যাওয়ার জন্য। তো পাঁচদুনা না, ডাঙ্গা বাজার থেকে বিজয়ের দোকান লাগবে সর্বোচ্চ আপনাদের আধা ঘন্টা সময় লাগবে। এবং রাস্তাটাও কিন্তু মোটামুটি ভালো। এদিকে 9 কিলো আর হচ্ছে 7 কিলো, 9-7 16 কিলোমিটার রাস্তা আপনি যাবেন 20-25 মিনিটের ভেতরে। দেখেন 6 মিনিট হয়েছে, চলে আসছি। আমি দেখি কয় মিনিটে যাওয়া যায়। যদিও আমি ওই যে পাগলের মতো গাড়িটা না, ওটা আমি কখনোই কাউকে প্রিপেয়ার করি না, কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনারা আমার স্ক্রিনের উপরে লক্ষ্য করবেন, ভিডিওতে মাঝে মাঝে এই লেখাটা আমার দেওয়া আছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন, তাহলে রাস্তার পরিবেশ পরিস্থিতি, প্রাকৃতিক অবস্থা, প্রতিকূল পরিবেশ, মানুষের জীবনযাত্রার মান, সেই সঙ্গে প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা কিছু নিয়মনীতি, সংস্কৃতি এগুলো থাকে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ওই যে আসতেছে এনা মেন হচ্ছে সিলেটের বস। সাকুরার মোড় কিন্তু আপনারা এদিকে আসলে দেখতে পারেন। আর আজকের আবহাওয়াটাও ভালো লাগতেছে, কারণ সেই দিন যখন আমি আসছিলাম রাস্তার ভিতরে 2-3 বার আমাকে দাঁড়াতে হয়েছিল। এটা কোন দিকে যাবে? এইগুলো সব থেকে বেশি দেখছি ওই ভ্যান্নার গাছ, ভ্যান্না পাতা, এবং কলার যে কলার বাগানগুলোও কিন্তু এদিকে অনেক বেশি। নরসিংদীতে অনেক কলা উৎপাদন। গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকার্য।
দেখবেন যে যে কোনো জায়গায় তারা মানে তাদের হাতে একটা জাদু আছে আমি বলবো। যারা কৃষক আছে, যারা সৎ মানুষ আছে, তাদের হাতে অরিজিনালি একটা জাদু আছে। তারা দেখা যাচ্ছে যে যেখানে সেখানে যে কোনো কিছু একটা পুঁতে রাখবে এবং সেটাই স্বর্ণের রূপ নেবে। হাটপাড়া বাজার 2:15 আমি যেছিলাম 2:30টার ভিতরে সেখানে পৌঁছাবো ইনশাল্লাহ। আমার টার্গেট ঠিকঠাক আছে। যদি রাস্তার প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল অবস্থা না আসে, যদি অনুকূলেই থাকে তাহলে দেন আমি চলে যেতে পারবো। এবং এই রাস্তাটা অনেক ভালো। এই রাস্তাটা কখনো ওয়াইড হবে কিনা আরও আমার জানা নাই, তবে রাস্তার চারিপাশে যে পরিমাণ জায়গা আছে আমার মনে হয় যে কখনো না কখনো এটা রাস্তা 8 লেনের হবে, কারণ এই রাস্তা দিয়েও প্রচুর পরিমাণে যানবাহন চলাফেরা করে। আর কালীগঞ্জ থেকে গাজীপুর থেকে আপনার ডাইরেক্ট যারা সিলেট যাবেন, সিলেট যাওয়ার জন্য ওই একটাই মাত্র রোড, অন্য কোনো রোড নাই। এই কারণে সেই রাস্তাটাও অনেক প্রসারিত হওয়ার একটা সম্ভাবনা আছে ইন ফিউচারে। তবে যে গ্রামের যে ন্যাচারাল বাতাস, সেই বাতাসটা শহরের চাকচিক্যময় শহরে আমরা পাই না। এই কারণে শহরের মানুষের দেখবেন যে রোগবালাই বেশি এবং গ্রামের মানুষের রোগবালাই সবসময় কম হয়। মানে ভাবছিলাম গতকালকে যে পরিমাণ রোদ বের হয়েছিল সেই পরিমাণ রোদের ভিতরেই আমাদেরকে যেতে হবে, কিন্তু সেই পরিমাণ রোদ আমরা আজকে পেলাম না। কারণ ওই যে বলেছিলাম না যে সকাল থেকে ঢাকার ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ইভেন 12টার পরে পর্যন্ত বৃষ্টি। আমি বৃষ্টির ভিতরে বের হয়েছিলাম এবং পিছনে আমার মাঝে মাঝে আমার যে বৃষ্টির জিনিসটা আছে রেইনকোটটা, সেই রেইনকোটটা কিন্তু দেখতে হবে। এবং আমার পরনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পরনে আছে, সেটা হচ্ছে রেইনকোটের যে নিচের পাটটা পায়জামা, সেই পায়জামাটা। প্যান্ট, পায়জামা বললে আবার মহিলা মহিলা লাগে। প্যান্ট হ্যাঁ ভাই, প্যান্ট, এটা প্যান্ট, ইয়েস প্যান্ট। ওকে, মজাই মজা রে। টাঙ্কি বোঝাই তেল, ভালো একখান বাইক, পকেটে টাকা, এইটা থাকলে আর কি লাগে। আর সাথে তো যে একটা ক্যামেরা, এই ক্যামেরা থাকলে আর কি লাগে ভাই, মানে পুরা বিন্দাস জীবন। হালকা হালকা রোদের আভা বের হয়েছে এবং এইখানটায় কিছু আম বাগান আছে এবং গ্রামের যে প্রতিকূল পরিবেশ, এই পরিবেশটা কিন্তু সত্যিই মানে বিমোহিত করার মতো। যেটাকে আমরা সচক্ষে দেখি সেটাকে কিন্তু আমরা বিশ্বাস করি না, কিন্তু যেটা বাস্তব নয় সেটাকেই আমরা বিশ্বাস করি, এটাই বাস্তব। হেলমেট একটারও নাই গ্রামে। যারা বাইক চালায় তাদের হেলমেট থাকবে না, তাদের নাম্বার প্লেট থাকবে না, তাদের ড্রাইভিং লাইসেন্স তো মানে আমাবস্যা চাঁদ বলা যায়। এটা 100 জন খুঁজলে পারে দেখবে যে 2-4 জনের আছে কি নাই সেটাও কনফিউজড। তবে এখন যারা শহরে আসে পড়াশোনা করে তখন তারা কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সটা আগেই করে নেয়, কারণ এখন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো রকম মালিকানা পরিবর্তন হবে না, কোনো রকম গাড়ির নাম্বার হবে না। এটা সরকারের সবথেকে ভালো একটা উদ্যোগ এবং এই উদ্যোগের কারণে দেখবেন যে সরকারি খাতে রাজস্বটা অনেক বেশি আয় হচ্ছে। আজকে না, আগামীকাল, এটা তো 31 মাস, আগামীকাল 31 তারিখ মাসের শেষ দিবস, শুক্রবার, এবং অলমোস্ট কিন্তু আমি চলে আসছি টান স্টেশনের এইখানটা। টান স্টেশনের 1 কিলোমিটার সামনেই ঘোড়াশাল যে টোল প্লাজা এবং ব্রিজটা, সেই ব্রিজটা। এবং এইখানটা আর একদিন দেখতেছিলাম যে একটা লোক খুব সুন্দরভাবে রাস্তা পরিষ্কার করতেছে। রাস্তার যে বড় বড় গাছগাছালি ছিল সেই গাছগাছালিগুলো পরিষ্কার করতেছিল যে এই সাইড দিয়ে। সেই জিনিসটা দেখে সত্যি সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে মানুষ আসলে বিনা স্বার্থে কত বেশি করে। আর কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থে আঘাত লাগে বলতে কি, যে স্বার্থ নাই ভাবতেছে ভবিষ্যতে স্বার্থ একটু কমে যাবে, তারা দেখবেন যে আপনার কাছ থেকে চোখটা উল্টায় নিবে। সারা জীবন আপনি যাদেরকে সহযোগিতা করেছেন তারাই দেখবেন যে আপনার বিপদে থাকবে না, এবং যখন আপনি বিপদে পড়বেন তারাই দেখবেন যে আপনার প্রতিপক্ষের কাজ করবে। মানুষের নৈতিকতা, চারিত্রিক অবস্থা যে এতটা খারাপ হতে পারে তা নিজের জীবন দিয়ে বুঝতে পারি। কোন দিকে যাবে? খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গাজীপুর এখান থেকে 39 কিলো, টঙ্গী 29 কিলোমিটার। আর এখান থেকে যমুনা সেতুর দূরত্ব হচ্ছে 119 কিলোমিটার। 119 কিলোমিটার। ময়মনসিংহ হচ্ছে 122 কিলোমিটার। টঙ্গী 29 কিলোমিটার, গাজীপুর 35 কিলোমিটার এইখানটা থেকে।
কি একটা সময় ছিল রে ভাই, তেলের যে গাড়ি, সেই গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। দেখেন আজকে কোথায় গেছে, দামটা বাড়ানোর জন্য এই অবস্থা করছে। দেখেন তেলের গাড়িগুলো পার হচ্ছে, এই তেলের গাড়ি, তেলের জন্য আমরা কতই সংকটে পড়েছি যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমনকি 6 ঘন্টা পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তেল দিয়েছে কত টাকা, 500 টাকা। এটাও যেতে হয়েছে কোথায় জানেন, এটা যেতে হয়েছে মিরপুর 60 ফিট থেকে সেই মতিঝিল। বিবেক বুদ্ধি নাই যার, সেই হয় রিক্সার ড্রাইভার। এটা সত্যি সত্যি এদের বিবেক বুদ্ধি যে আল্লাহ পাক কবে দিবে। হুট করে সামনে রাস্তা, পিছনে গাড়িগুলো আছে, ও সামনে এসে এমন ভাবে থামছে যে সাইড দিয়ে বের হওয়ার মতন উপায় নাই। এই হচ্ছে রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার। হচ্ছে ঘোড়াশাল ব্রিজ, আর সেই ঘোড়াশাল ব্রিজ দিয়েই কিন্তু আমি চলে যাচ্ছি বিজয়ের দোকানের ওইখানটায়। এই যে কিছু পুল আছে, ডান পাশে দেখেন ঘোড়াশাল, যে ঘোড়াশালের কি বলে যে অবয়ব চিত্র ঘোড়া, ওই যে দাঁড়িয়ে আছে ঘোড়াটা, কিন্তু ওই পাশটায় দাঁড়িয়ে আছে। ওইটাই হচ্ছে ঘোড়াশালের যে গোল চত্বর, সেই গোল চত্বরটা ওইটা। এবং এইখান থেকে নেমে আপনারা ওই পাশ থেকে যেতে পারবেন। আর ঘোড়াশাল ব্রিজটা পার হয়ে যারা ময়মনসিংহ থেকে আসবেন তাদের জন্য বলছি, ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, কুষ্টিয়া না, চিটাগাং, এরে ওরে বাপ রে, একবারে সেই অবস্থা। এবং এটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজের সেই যে ওই যে সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন না, ঘোড়াশাল ব্রিজের সেই রেল সেতু, এই ব্রিটিশ পিরিয়ডের সেতু। আর এটা বাংলা পিরিয়ডে বানানো হয়েছে, আর ওটা ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশরা তখন মানে মালামাল আনা নেওয়া করার জন্য সহজ একটা পথ বানাইছিল। আর সেই পথটাই আজকে আমরা বাংলাদেশের যেটা মালামাল আনতো, সেই পথটাকে আমরা এখন মানে মানুষের চলাচলের পথ হিসাবে বানায় ফেলছি। তো ব্রিটিশরা আসলে আমাদেরকে শাসনও করেছে এবং যে সকল জিনিসগুলো দিয়ে গেছে আমাদের দেশ রক্ষার জন্য, সেটাও কম না। আমরা কিন্তু সেই ব্রিটিশরাও শাসন করছে আমাদেরকে, পাকিস্তানও শাসন করছে আমাদেরকে, এখনও আমরা কিন্তু শোষিত। একবার ভেবে দেখবেন কিভাবে আপনি শাসিত এবং শোষিত হচ্ছেন। এই যে এইখানটা থেকে সোজা ডান দিক দিয়ে চলে যাবেন আপনারা বিজয়ের দোকানে। 17 মিনিট আমার এখন পর্যন্ত 17 মিনিট লাগছে, আর 2-3 মিনিট লাগবে। 17-3 20 মিনিট। সেই ডাঙ্গা বাজার থেকে মোটামুটি 20 মিনিট লাগবে আপনাদের 24 বাজে। আমি 2:30টার কথা বলেছিলাম, কারণ আপনি যখন একটা রাস্তায় বারবার আসবেন তখন রাস্তার কোথায় কি প্রতিবন্ধকতা, কখন কয় মিনিট হতে পারে, এটা কিন্তু আপনার একবারে মুখস্থ হয়ে যাবে। এবং এইখানটায় দেখেন যে চাঁদাবাজ টোল নিচ্ছে, দেখছেন। ব্রিটিশরা যে সকল স্প্যান বসায় দিয়ে গেছে ইটের, সেই সকল স্প্যানের কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। এবং এটাই হচ্ছে ব্রিটিশদের বুদ্ধি। ব্রিটিশদের বুদ্ধি শুনলে আসলে ওই যে অনেক সময় আমরা দেখি না যে কিছু কিছু বন্ধু বান্ধব যদি একটা ভালো কাজ করে ফেলে না, বা একটু ব্রিলিয়ান্ট বা ব্রেনের কাজ করে ফেলে, তো ওদেরকেও বলে শালা ব্রিটিশ, এরকম একটা কথা বলি। হ্যাঁ ব্রিটিশ, তোর ব্রিটিশ বুদ্ধি রে দোস্ত, সেই ব্রিটিশ বুদ্ধি, এরকম কিছু কিন্তু বলে থাকে। তা আসলে ব্রিটিশদের মাথায় যে কি ছিল এটা কেবল ব্রিটিশরাই। অন্তরে অন্তর মিশিয়া পিরিতের গান গাইয়া, তুমি বুকের ভিতর আইসো রে বন্ধু, বুকের ভিতর আইসো। অলমোস্ট আমি কিন্তু পাওয়া হয়ে গেছি বিজয় যে শোরুম, সেই শোরুমটি। আজকে অস্থির একটা রাইড দিলাম, সত্যি বহুদিন পরে গাড়িটা এরকম ফ্রি পেলাম। এবং এইটার কৃতিত্ব শুধুমাত্র 2টা জিনিসকেই আমি দিব। যাদের বাইক একটু প্রবলেম হয়, ল্যাগ করে, মানে দেখা যায় যে মাঝে মাঝে বেঁধে চালানো হচ্ছে, এরকম আপনি ভালো লাগতেছে না, দেখবেন যে 2টা জিনিস করবেন আপনারা। এক হচ্ছে কুইক থ্রোটল, থ্রোটলের যে কেবল, সেই থ্রোটল কেবলটা আপনারা পরিষ্কার করে নেবেন অথবা চেঞ্জ করে দিবেন। দেন সেকেন্ডটা হলো যে আপনার ক্লাস কেবল, এই ক্লাস কেবলটা হয় পরিষ্কার করবেন, না হয় চেঞ্জ করে দিবেন। দেখবেন যে আপনার বাইক পাংখা। ওকে, বিজয় দোকান পেয়ে গেছি। আর আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।